फ्रेंड्स আজকে আমি একটা ইংলিশ গ্রামারে খুব একটা ছোট্ট গ্রামার খুব ছোট্ট একটা পার্ট তোমাদের দেখাতে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু অ্যাপ্লিকেশনটা খুব অ্যাডভান্স লেভেলে হয়। এটা একটা ফ্রেজের অ্যাপ্লিকেশন যেটা খুব অ্যাডভান্স লেভেলের, খুব গ্ল্যামারাস ওয়েতে ব্যবহার হয়। এটা যখন অ্যাপ্লাই হয় সেন্টেন্স স্ট্রাকচারে, তখন সেন্টেন্স যে স্ট্রাকচারটা থাকে সেই সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু খুব হ্যান্ডসাম হয়ে যায়, দ্যাট লুক ভেরি আউটস্ট্যান্ডিং। এখানে কি, এখানে বোর্ডে লেখা আছে দেখো, ভিজ ভিজ, কিন্তু এটার উচ্চারণ ভিজা ভিজ হবে না, এটা উচ্চারণ ভিজা ভি হবে। সবার প্রথমে এটা আমি ক্লিয়ার করে নিই, কি ভিজ ভি, এসটা কি হচ্ছে সাইলেন্ট থাকে, আমরা এটা ভুল করি, আমরা বেশিরভাগ ভাগে কি করি, উচ্চারণ করি ভিজা ভি উচ্চারণ হবে, এস হবে না, বেশিরভাগই আমরা এই জায়গাটা একটা মিস্টেক করি। এটা আমি প্রথমে ক্লিয়ার করে দিলাম। এটা কি, এটা একটা ফ্রেজ। এটা কি ফ্রেজ? ইংলিশ ফ্রেজ না, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রেজ। একটা জিনিস আমি তোমাদের বলছি, ইংরেজি যে ভাষাটা আছে এই ভাষা সমৃদ্ধশালী, এত গ্ল্যামারাস, এত প্রোগ্রেসিভ, এত হচ্ছে আউটস্ট্যান্ডিং, অ্যাস্ট্রোনাইজিং হয়েছে কি হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রচুর দেশের ভাষার থেকে বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন ফ্রেজকে কি করেছে, ধার করে নিজের ল্যাঙ্গুয়েজে কি করেছে, প্রবেশ করিয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ একসেপ্টেড দ্য ফ্রেজ ওয়ার্ডস অফ আদার ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড। বুঝলে, ভিজ ভি এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রেজ। এটা লিটারাল মিনিং কি? লিটারালি এটা মানে হচ্ছে ফেস টু ফেস। এটার মানেটা কি? ফেস টু ফেস। এটা হচ্ছে ভিজা ভির যে লিটারাল মিনিং সেটা কি? ফেস টু ফেস। ফেস টু ফেস মানে মুখামুখি। নেক্সট এটাকে কি ব্যবহার করা যায়? ইন কম্পারিজন, ইন কম্পারিজন উইথ বা কম্পেয়ার টু, ইন কম্পারিজন উইথ। নেক্সট ইন কম্পারিজন উইথ মানে কি? তুলনায়, কারোর সাথে যখন তুলনা করা হয় তখন আমরা কি ব্যবহার করি? ইন কম্পারিজন, তুলনা করি। সেই ক্ষেত্রে ইন কম্পারিজন উইথ বা কম্পেয়ার টু পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? ভিজা ভি, এইটা ব্যবহার করতে পারি। আর কি ব্যবহার করতে পারি? আর কোন ক্ষেত্রে ব্যবহার হয়? ইন রিলেশন টু, ইন রিলেশন টু। এই তিনটা ক্ষেত্রে এই ফ্রেজটা, এই ফ্রেঞ্চ ফ্রেজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়। খুব অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজে, খুব অ্যাডভান্স রাইটিংয়ে, যখন আমরা খুব অ্যাডভান্স রাইটিং লেখা শিখি তখন আমাদের এই ফ্রেজগুলো জানা উচিত। ভিজাভি মানে কি? অ্যাকচুয়ালি ভিজাভি হচ্ছে মানে হচ্ছে লিটারাল মিনিং ফেস টু ফেস। 2 নাম্বার হচ্ছে ইন কম্পারিজন উইথ বা কম্পেয়ার্ড টু। আরেকটা কি? ইন রিলেশন টু। ইন রিলেশন টু মানে কোনো বিষয়ে, কোনো ক্ষেত্রে, ইন রিলেশন টু। কিন্তু এর মধ্যে আমি যেটা সবচেয়ে বেশি দেখাবো সেটা কি? ইন কম্পারিজন উইথ। এটাই এর অ্যাপ্লিকেশন। ভিজাভি যে অ্যাপ্লিকেশন সেটা ইন কম্পারিজন উইথ এর ক্ষেত্রেই বেশি হয়, আর সেটাই অ্যাপ্লিকেবল বেশি। ইন রিলেশনটাও ব্যবহার হয়। বুঝলে, আমি এখন এক্সাম্পল দিয়ে এগুলাকে পুরোটা তোমাদের সামনে ক্লিয়ার করব। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমি 4টা এক্সাম্পল নিয়ে এবং আরো কিছু এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝাবো ভিজাভি যে ফ্রেজটা আছে, যে গ্ল্যামারাস ফ্রেজটা আছে, এই ফ্রেজটার অ্যাপ্লিকেশনটাকে সেন্টেন্সে কিভাবে করবে। দেখো, প্রথম এক্সাম্পলটা কি আছে? ভিজাভি। এখানে যে 4টা এক্সাম্পল আছে, এই 4টা এক্সাম্পলই কিসের উপরে হবে? কম্প্যারিজন, তুলনার ক্ষেত্রে। একজনের সাথে আরেকজনের যখন তুলনা করা হয় তখন আমরা ইন কম্পারিজন উইথ ব্যবহার করি। সেটাকে বাদ দিয়ে আমরা এই ফ্রেজটাকে ব্যবহার করে সেন্টেন্সকে কি করবে? গ্ল্যামারাস করব, অ্যাডভান্স করব। মাই ফ্রেন্ড লুকস মাচ ইয়াঙ্গার ভিজাভি আই লুক। আমার বন্ধু দেখতে অনেক বেশি বাচ্চা আমার থেকে, অনেক বেশি অল্প বয়সের মনে হয় আমার থেকে। আমি আমাকে দেখে যেটা মনে হয়, আমার চেহারার যে এক্সপ্রেশন, তার থেকে আমার বন্ধুর চেহারা একই এজ হওয়া সত্ত্বেও বন্ধুকে দেখে মনে হয় আমার থেকে আরো অনেক অল্প বয়সের। ইন কম্পারিজন উইথ মানে এখানে কার সাথে তুলনা করা হলো? আমার হ্যান্ডসামনেসের সাথে আমার বন্ধুর, আমার ইয়াংনেসের সাথে আমার বন্ধুর ইয়াংনেসের তুলনা করা হলো, বিউটির সাথে। নেক্সট, শাহরুখ খানস অ্যাক্টিং ইজ ফার রিয়াল ভিজাভি দ্য অ্যাক্টিং অফ সালমান খান। এখানে তুলনা করা হচ্ছে কি?
এখানে তুলনা করা হচ্ছে শাহরুখ খানের অ্যাক্টিং এর সাথে কার অ্যাক্টিং এর তুলনা করা হচ্ছে, এখানে শাহরুখ খানের অ্যাক্টিং এর সাথে তুলনা করা হচ্ছে সালমান খানের। কি বলা হলো, দুজনের মধ্যে তুলনা করা হলো। দেখো শাহরুখ খানস অ্যাক্টিং ইজ ফার রিয়াল, শাহরুখ খানের যে অ্যাক্টিং সেটা অনেকটা বেশি রিয়াল ভিজাভি কার অ্যাক্টিং এর তুলনায়, ইন কম্পারিজন উইথ ভিজাভি দ্য অ্যাক্টিং অফ সালমান খান, সালমান খানের অ্যাক্টিং এর তুলনায় শাহরুখ খানের অ্যাক্টিং অনেক বেশি কি রিয়াল। যদি বলা হয় কার অ্যাক্টিং রিয়াল, তখন আমরা এই কম্পেয়ার করা হয়, তখন আমরা এইভাবে আমরা কি করব, ব্যবহার করব ভিজাভি। দেখো কি লেখা আছে, শাহরুখ খানস অ্যাক্টিং ইজ ফার রিয়াল ভিজাভি, এখানে আমরা কি ব্যবহার করতাম, ইন কম্পারিজন উইথ দ্য অ্যাক্টিং অফ সালমান খান। যদি আমরা সালমান খানের অ্যাক্টিং তুলনা করি শাহরুখ খানের, তার থেকে কি অনেক বেশি হচ্ছে রিয়াল হচ্ছে শাহরুখ খানের অ্যাক্টিং। তো এই যে তুলনাটা করা হলো, এই তুলনাটা কি এখানে ভিজাভি মানে কম্পেয়ার টু, যদি কম্পেয়ার টু করা হয় বা ইন কম্পারিজন উইথ করা হয়। মাই ফ্রেন্ড ইজ ভেরি টল ভিজাভি হিজ ব্রাদার, আমার বন্ধু অনেকটা বেশি লম্বা ভিজাভি হিজ ব্রাদার মানে আমার বন্ধু অনেক বেশি লম্বা তার ভাইয়ের থেকে, বুঝতে পারলে? যদি তার ভাইয়ের লম্বার সাথে তুলনা করা হয় আমার বন্ধুকে, তাহলে কি হবে, আমার বন্ধু অনেক বেশি লম্বা। এই ধরনের বাক্যকে আমরা কিভাবে লিখবো, ইন কম্পারিজন উইথ দিয়েও লিখতে পারি, আর ফ্রেজে কি ব্যবহার করব, ভিজাভি। দেখো মাই ফ্রেন্ড ইজ টল ভেরি টল ভিজাভি হিজ ব্রাদার, তার ভাইয়ের থেকে আমার বন্ধু আমার ভাইয়ের থেকে অনেক বেশি লম্বা। এখানে ইন কম্পারিজন উইথ হিজ ব্রাদার হলো। নেক্সট, দ্য কোম্পানিজ প্রফিটস ইনক্রিজড ভিজাভি প্রিভিয়াস ইয়ার, মানে কোম্পানির যে প্রফিট বেড়েছে ইন কম্পারিজন উইথ দ্য প্রফিটস অফ দ্য কোম্পানি প্রিভিয়াস ইয়ার, গত বছর যে প্রফিট করেছিল সেই প্রফিটের থেকে এবছর কোম্পানি অনেক বেশি প্রফিট করেছে। তাহলে এখানে কি কম্পেয়ার করা হলো, কি গত বছরের প্রফিটের সাথে এই বছরের প্রফিট তুলনা করা হলো। এই তুলনাতে কি হয়, ইন কম্পারিজন উইথ ব্যবহার করি বা কম্পেয়ার টু ব্যবহার করি। কম্পেয়ার টু দ্য প্রফিট অফ দ্য প্রিভিয়াস ইয়ার, দিস ইয়ার দ্য প্রফিট অফ দ্য কোম্পানি হ্যাজ ইনক্রিজড, এটাকেই কি করা হলো, এটাকেই ব্যবহার করলো ভিজাভি। কোম্পানিজ প্রফিটস ইনক্রিজড ভিজাভি প্রিভিয়াস ইয়ার, মানে গত বছরের প্রফিটের থেকে এই বছরের প্রফিট অনেক বেশি বেড়েছে। এই যে ভিজাভি মানে ইন কম্পারিজন উইথ। আরো কয়েকটা এক্সাম্পল আমি তোমাদের এখানে দেখাচ্ছি, এক্সাম্পল লিখেছি। এই চারটা এক্সাম্পলের মাধ্যমে আমি আর জিনিসটাকে আরো ডিপলি তোমাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি। দেখো এক্সাম্পলে 5 নম্বর এক্সাম্পলটা কি আছে, হোয়াট আই হেল্প ইউ ইজ ভেরি লিটল ভিজাভিজ ইউর প্রবলেমস। এটা হচ্ছে অ্যাডভান্স ইংলিশের অ্যাপ্লিকেশন। হোয়াট আই হেল্প ইউ, আমি তোমাকে যেটা সাহায্য করি, ইজ ভেরি লিটল খুব কম, ভিজাভিজ ইউর প্রবলেমস মানে তোমার যে সমস্যার বিশালতা, তুমি যে সমস্যায় পড়েছো সেখানে যে আমি তোমাকে একটুখানি সাহায্য করলাম, আমি যে সাহায্যটা করলাম, যেই সাহায্যটা আমি তোমাকে করলাম সেটা খুব কম। তোমার সমস্যার তুলনায় আমার সাহায্য, এই যে তোমার সমস্যা আর আমার সাহায্যের মধ্যে যে তুলনা করা হচ্ছে, এই তুলনাটাকে আমরা ইন কম্পারিজন উইথ দিয়ে লিখতে পারি বা ভিজাভি দিয়ে ব্যবহার করব। ফ্রেজ হিসেবে আমরা কি ব্যবহার করব, ভিজাভি। এখানে কি কাজ করলো, ইন কম্পারিজন উইথ। আর হোয়াট আই হেল্প ইউ, আমি যে তোমাকে যে সাহায্যটা করি, হোয়াট আই হেল্প ইউ ইজ ভেরি লিটল খুব ছোট্ট, ভিজাভি ইউর প্রবলেমস তোমার প্রবলেমের তুলনায়, আমার সাহায্যটা খুবই ছোট্ট। নেক্সট, উই নো ভেরি লিটল ভিজাভি দ্য ভাস্টনেস অফ দ্য সাবজেক্ট উই টিচ, মানে আমরা খুব কম জানি, ভিজাভি মানে তুলনা, ইন কম্পারিজন উইথ প্রত্যেকটা সাবজেক্ট, আমরা যে সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট যে আমরা পড়াই তার যে বিশালত্ব, প্রত্যেকটা সাবজেক্টের যে বিশালত্বটা আছে সেই বিশালত্বের সামনে আমাদের জানাটা কত, আমাদের জ্ঞানটা কতটা, খুব কম। আমরা পড়াই যেই সাবজেক্ট পড়াই, এক একটা সাবজেক্ট বিশাল, তার ডেপথ প্রচুর, সেটা এখানে আমাদের যে নলেজ সেই সাবজেক্টের তুলনায় খুব কম, এটাই হয়। উই নো ভেরি লিটল,
এখানে আমার জানাটার সাথে তুলনা করা হচ্ছে সাবজেক্টের বিশালত্ব, ইন কম্পারিজন উইথ, তখন আমরা কি ব্যবহার করলাম, ভিজা ভি। নেক্সট, উইমেন স্যালারিজ আর লো ভিজা ভি মেন আর্ন ফর দ্য সেম ওয়ার্ক। কি, একটা কোম্পানিতে, একটা ফ্যাক্টরিতে ছেলে মেয়ে দুজনেই কাজ করছে, সেখানে মেয়েদের দেওয়া হচ্ছে কম আর ছেলেদের দেওয়া হচ্ছে বেশি। এই ছেলেদের স্যালারি আর মেয়েদের স্যালারির মধ্যে যে তুলনা, হ্যাঁ, এই তুলনাটাকে কি করা হচ্ছে, আমরা এখানে এই ফ্রেজটা দিয়ে ব্যবহার করা হলো, উইমেন স্যালারিজ আর লো ভিজা ভি ইন কম্পারিজন উইথ, মানে তুলনায়, হোয়াট যেটা মেন আর্ন, পুরুষরা যেই টাকা স্যালারি পায়, হ্যাঁ, একই কাজ করার জন্য যেই স্যালারি পায়, মহিলারা যেই স্যালারি পায়, দুটার মধ্যে কম্পেয়ার করা হলো, কম্পেয়ার করে এখানে বাক্যটা লেখা হলো উইমেন স্যালারি অনেকটা কম, আমরা তখন এখানে ভিজাভি ব্যবহার করি, ইন কম্পারিজন উইথ। I shall talk to the headmaster vis-a-vis the tree plantation program। এখানে কিন্তু কম্পেয়ার, ইন কম্পারিজন উইথ এর পার্টটাতে বোঝাচ্ছে না, এটা হচ্ছে রিলেশন টু, ইন রিলেশন টু। We shall talk to the headmaster, আমরা হেডমাস্টারের সাথে কথা বলবো, vis-a-vis বলতে এখানে ইন রিলেশন টু, কি বিষয়ে, ইন রিলেশন টু, এটা কি, ইন রিলেশন টু, এখানে vis-a-vis ব্যবহার হচ্ছে ইন রিলেশন টু, ইন রিলেশন টু দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, মানে হচ্ছে আমরা হেডমাস্টারের সাথে কথা বলবো ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের ব্যাপারে, ইন রিগার্ড টু দ্য ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। এভাবে আমি এখানে 5 6 এটা হবে ভুল, 7 এটা 8 হলো। এখানে আমি 8টা এক্সাম্পল দিয়ে এই সুন্দর ফ্রেঞ্চ ফ্রেজটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব উপকারে আসবে, কারণ এটা একটা অ্যাডভান্স লেভেলের ইংলিশ, সুন্দর একটা ইংলিশ গ্রামার। তোমরা এই ফ্রেজটা, এই ভিডিওটা ভালো করে দেখবে, বন্ধুদের মধ্যে দিয়ে দিবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।